গঠন দেখে বোঝা যায়। একদম কত কত তথ্যগুলো আপনাদেরকে দেখাইলাম। কি হচ্ছে না গরু সুদাম দেহের অধিকারী, তো আমাদের সাবধানতা অর্জন করতে কোম্পানির ক্যাটল ফিট। দর্শক, সুদাম দেহের অধিকারী বিশাল সাইজের ষাঁড় গরুটা বের করার জন্য একদম স্বাভাবিক দেশি ঘাস এবং খড় এগুলো দিয়ে কিন্তু গরু পালন করা হয়। প্রিয় দর্শক, চলে আসছি 2025 কুরবানি ঈদ উপলক্ষে আমাদের অঞ্চলে প্রান্তিক খামারিদের বাড়িতে। তো এই অঞ্চলের সবচেয়ে বড় গরু হচ্ছে এই বাড়িতে। এই গরুটা আসলে কত টাকাতে কিনা হয়েছে, কতদিন পালন করা হয়েছে, কি সেই খাদ্য দিয়ে মোটা তাজা করা হয়েছে, কেন আপনারা গরু কিনবেন দেখে শুনে নালারে খপ্পরে পাওয়া যাবে না, এবং সম্পূর্ণ তথ্য আজকের আমাদের এই ভিডিওতে দেখতে পারবেন। তাহলে চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম। প্রথমে আপনার নামটা বলবেন। আচ্ছা আচ্ছা, এই এলাকার নামটা কি? আচ্ছা, আপনার সামনে একটি সুন্দর বিশাল দেহের অধিকারী একটি গরু দেখতে পাচ্ছি। এই গরুটা আপনি কতদিন থেকে পালন করতেছেন? 1 বছর। আচ্ছা আচ্ছা, 1 বছর আগে আপনি কিনছেন না বাড়িতে? এটা কিনে আনছেন। এটা আপনি কত টাকা দিয়ে কিনছেন? মাত্র 75,000 টাকা দিয়ে। আচ্ছা, যখন আপনি এটা কিনছেন তখন আপনার বয়স কয় দাঁত ছিল, মানে বয়স কিরকম ছিল? তখন আগর ছিল, এখন এই সবে মাত্র 2 দাঁত। সবে মাত্র 2 দাঁত হয়েছে, তখন আগর ছিল। তখন বাজার ছিল আপনার মাত্র 75,000 টাকা দেয়া। তাই এই যে অল্প দিনে 1 বছরেই আপনি এত মোটা তাজা কিভাবে করলেন? মানে জাতও লাগে এবং তোমার দাঁতের বিষয়ে আগে আসি। আপনি যে এই গরুটা যে এত মোটা তাজা হবে, আপনি এটা কীভাবে বুঝলেন আসলে আমি 75,000 টাকা গরুটা কিনতেছি, মোটা তাজা কীভাবে হবে, মানে গঠনটা কি বুঝলেন? আপনি গঠনটা কি বুঝলেন? 100% ফ্রিজিয়ান, মানে বোঝার উপায়টা কি? বোঝার উপায় যে ওই হাতটা উল্লা মোটামোটা এবং জিব্বাটা দেখা, মানে জিব্বাটাও সাদা, মানে যে অরিজিনাল ফ্রিজিয়ানের জিব্বাটা অবশ্যই সাদা থাকে, তাই না? আর হাত পা মোটা তাজা হবে। আর কি মাথার গঠনটা কি হয়? মাথার গঠনটা তখন তো সিং ছিল না। সিং ছিল না, 1 বছরে সিংটা হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার জানা মতে কীরকম জাতের গরু বেশি মোটা তাজা হয়? আমি এর আগে শাহিওয়ালও পাচ্ছি, গতবার অনেক দিয়েছি। শাহিওয়াল একটা ওদার ছিল, তারপর ওদার কাছে 1,80,000 বিক্রি দিচ্ছি। আর একটা মানে কাতালো ছিল, ওটা 74 বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন এই গরুটাকে আপনি প্রথমে জানলেন 75,000 টাকা কিনে আনার পর আপনি কী করছেন? ওই তো খানা দানা, তখন তো শুধু মানে খেয়ার ঘাস খাওয়াইতাম। মেডিসিনের বিষয় যেমন 6 মাস থেকে কৃমিনাশক আনার পর মেডিসিন আপনি কি খাওয়াইছেন? মেডিসিন কীটনাশক খাওয়াইছি। তারপরে আপনার নাম কী হয়, জিঙ্ক, লিভার টনিক। আচ্ছা, এগুলো খাওয়াইছেন। খাওয়ানোর পর আপনি কি খাওয়াইছেন? দানাদারের মধ্যে দানাদার খাওয়াইছি 6 মাস থেকে 6 মাস আগে দানাদার খাওয়াইতাম না, ওই খেয়ার ঘাস খাওয়াইতাম। 1 বছর দানাদার খাওয়াই তো মানে লাভ হবে না। আচ্ছা দেখ, এটা আপনি তাহলে খেয়াল ঘাস খাওয়াইছেন, এবং কতদিন পর থেকে আপনি দানাদার খাবার খাওয়াইছেন? মোটামুটি 6 মাস পর থেকে। 6 মাস পর থেকে। প্রথম অবস্থায় দানাদারের খাদ্যের পরিমাণটা কতটুকু ছিল? প্রথমে ছিল 6 মাস আগে, তখন প্রথমে ছিল 1/2 কেজি মতো। 1/2 কেজি কি ছিল? ওটা ছিল ভুট্টার ফাঁকি 1/2 কেজি। এটা কি কাঁচা খাওয়াইছেন না রান্না করে খাওয়াইছেন? কাঁচা খাওয়াইছেন। কাঁচা খাওয়াইছি। আর 1/2 কেজি ফিট ছিল। 1/2 কেজি ফিট ছিল। এসিআই কোম্পানির মিট প্রফিট ছিল 1/2 কেজি। হ্যাঁ, এসিআই মিট প্রফিট 1/2 কেজি। আচ্ছা। আর নাইয়ের বাড়ি সবজি ছিল, ভাঙাইতাম, ওগুলো দেখতে দিয়া ভুট্টার ফাঁকি দিয়া, মানে ধান দিয়া এক জায়গায় মানে মিক্স করে মানে ভাঙায়। আচ্ছা, ওই খাবারটা আপনি মানে কয় বেলা খাওয়াইছেন?
2 টাইম খাওয়াইছেন। এটা ওই কতদিন খাওয়াইছেন? এটা খাইছি প্রায় 3 মাসের মতো খাইছি ওই মাপে। তার 3 মাস পর থেকে 1 কেজি এবং 1 কেজি বেশি করে ফিট মানে খাওয়াইছি। 3 মাসের পর থেকে আপনি 1 কেজি করে ফিট মারছেন তখন? হ্যাঁ, বর্তমানে 1 কেজি ফিট হবে না, 1.5 কেজি ফিট লাগবে। আচ্ছা আচ্ছা। এখন এই বর্তমান অবস্থায় 1.5 কেজি ফিট, 1.5 কেজি ফিট লাগছে। আর কি লাগে বর্তমান অবস্থায় কি খাওয়াচ্ছেন? ওই যে 1.5 কেজি ফিট, হ্যাঁ, মানে কথা বলুন, 2 কেজি ধানের গুঁড়া আর 1 কেজি বলে বসে। আচ্ছা আচ্ছা। এটা তো ঈদুল আজহা 2025 উপলক্ষে অলরেডি বিক্রি করে দিচ্ছেন, তাই না? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যে আপনি কি মনে হচ্ছে এই ঈদের দাম কিরকম পাচ্ছেন? না, ঈদের দাম গরু কম, কম। এখন দেশে মানে বিক্রি করা হচ্ছে মানে গরু ওয়েট হিসেবে দাম অনেক কম, অনেক কম পাইছেন। এটা কত বিক্রি করা গেছে একটু বলা যাবে কি? কত বিক্রি হয়েছে এটা বলা যাবে কি? কত বিক্রি হয়েছে এটা? 190,000 টাকা বিক্রি হয়ে গেছে অলরেডি। বাজার থাকলে 2 লাখ প্লাস পার হয়ে গেত গা। হ্যাঁ, 2,20,000 এরকম চলে যেত। আচ্ছা আচ্ছা। এই বাজারটা হঠাৎ কম হওয়ার কারণটা কি একটু বলবেন? কুরবানির জন্য গরুটা আসলে মানুষ যেগুলো পাইকারি দামে না ছাড়ে তবে দাম কিনে কম। আচ্ছা আচ্ছা। আপনার জানা মতে কোন ধরনের গরু পালন করে লাভবান হওয়া যায়? শাহিওয়াল, ফ্রিজিয়ান, বেড়াইছে। আচ্ছা, আপনার যে এটা বিক্রি করে আপনার প্ল্যান কি রয়েছে? কোন জাতের গরু কিনবেন আপনি? আচ্ছা, ফ্রিজিয়ান বা শাহিওয়াল। আপনি যেমন অনেকে নতুন খামারি রয়েছে, নতুন হাটের গরু কিনতে যে দালালের খপ্পরে পড়ে তারা কিন্তু লস খায়। আপনি কিভাবে কিনেন? আপনি কি নিজেই কিনেন না দালালের মাধ্যমে কিনেন? না, আমি নিজেই কিনি। আজ না হয় কাজ হবে, কিন্তু দালালের পিছনে মানে গরুকে 10,000 কেজি থেকে কাজে আবার আজ না হয় গরু প্রথম দিন চাষ হবে না, আর ঘাটে যাবো, সবারই দালাল থাকে, ঠিক আছে। আচ্ছা, আপনি মূলত কি দেখে মানে গরুটা কিনেন আর কি? আসলে এই গরুটা মোটা তাজা বেশি হবে, এই গরুটা সুস্থ আছে, এটা কিভাবে বুঝেন? গঠন দেখে বোঝা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনার এই সুন্দর একটি মূল্যবান তথ্য জানানোর জন্য। আমাদের উত্তরবঙ্গে এত সুন্দর একটি গরু রয়েছে আমরা কিন্তু কল্পনা করতে পারি না। আমাদের উত্তরবঙ্গে অ্যাভেলেবেল কিন্তু প্রতিটা খামারে কিন্তু গরু রয়েছে। দর্শক, যে খাদ্য কত তথ্যগুলো আপনাদেরকে দেখাইলাম এবং বললাম, দর্শক, বিশাল সাইজের একটি ফ্রিজিয়ান ষাঁড় গরু। তো দর্শক, 2025 কুরবানি ঈদ উপলক্ষে এই অঞ্চলের সেরা গরু আজকে এই প্রথম বের করা হবে। আমাদের সেই গুলজার ভাই কিন্তু এই গরুটা নিয়েছে এবং সেই গরুটা কিন্তু আজকে বের করে হাটে তোলা হবে। কুরবানি ঈদের সেরা গরু দেখুন কিভাবে বাদাই করতে হয়। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হাটের অবস্থা কিরকম এখন বর্তমান? হাটের অবস্থা খুব ঘোলা ভাই। ঘোলা? বিক্রি হচ্ছে না গরু? গরু নেয় না, গরু কিনলে লস। লস? খালি লস? লসের পালা। লজের পালা। আজকে কোন হাটে উঠাবেন এই গরুটা? আজকে ওঠাবো জলঢাকা। জলঢাকা। তা কিরকম আশা করা যায় ঈদের যেহেতু হাট নাই আর? আজকে মনে হয় শেষ হাট হবে না? হাট আছে ভাই, আরেকটা আছে শুক্রবার। ভাই তো আসলে যারা গরুগুলো বাদাই করতেছে ওনারা হচ্ছে অভিজ্ঞ লোক, পুরাতন অভিজ্ঞ লোক। তো আপনারা দেখতে পাচ্ছেন সুদাম দেহের অধিকারী বিশাল সাইজের এই অঞ্চলের একটা ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরু। সেই গরুটা 2025 কুরবানি ঈদ উপলক্ষে বিক্রি করা হয়েছে, কিনা হয়েছে। সেই গরুটা কিন্তু এই প্রথম বের করা হবে। আসলে ঘরের ভিতরে কিন্তু আইডিয়া হয় না, যখন ঘরের বাহির করা হবে আসলে দেখবেন যে আসলে কতটুকু পরিবর্তন, কতটা চেঞ্জ আপনারা দেখতে পারবেন। এটা মিক্সার খাদ্য। এসিআই কোম্পানির ক্যাটল ফিড। টাকা লেনদেন হচ্ছে একদম নগদ টাকায় গরু ক্রয় করা হয়।
বুঝলি কোনো ইয়ে কথা হলে গাড়ি কাটবি দর্শক সুদামদের অধিকারী বিশাল সাইজের ষাঁড় গরুটা বের করার জন্য আসলে দেখেন সবাই চলে আসছে, অনেক লোক আসছে, 10 থেকে 12 জন লোক কিন্তু চলে আসছে অলরেডি। আসলে এটা যখন বের করা হবে আসলে অনেকটা লোকের প্রয়োজন, শক্তিশালী গরু যেহেতু প্রথম বের হচ্ছে, আর উন্নত জাতের গরুগুলো আসলে সোজা শান্ত হয়। তো গরুগুলো আপনাদের দেখাচ্ছি। বিশাল একটি ছাগল, খুব ভালো লাগলো, হরিণের মতো দেখতে। দর্শক এটা কি কুরবানি নিয়ে আনছেন না পালেন? কালকে কিনে নিয়ে আইছি, বাড়ি এলা পালবো। কত টাকা নিছেন এটা? এটা নিচ্ছি 300 কম 10,000। 300 কম 10,000 ক্যাশ টাকা। ক্যাশ টাকা, মাশাআল্লাহ। এটা কি জাতে ভাই? এটা বোধহয় তোতাপুরি। তোতাপুরি অরিজিনাল মনে হয় 100%। 300 কম 10,000 টাকা দাম। এটা তোতাপুরি না, এটা রাম ছাগল। তোতাপুরির দর্শক রাম ছাগল 100%। এটা একদম কান অনেকটা লম্বা। এইবার তোমরা আসিবেন, তোমার গরু কয়টা লাগে আমরা নিয়ে দিব। ঈদ আকর্ষণীয় 2025 কুরবানিদের সেরা গরু এই অঞ্চলের। অসুবিধা হবে এজন্য। দর্শক গরু বাঁধাই প্রস্তুতি শেষ, এখন গরুটা এই ফার্স্ট প্রথম বের হচ্ছে ঘরে থেকে। 1 বছর আগে ঘরে ঢুকানো হয়েছিল, তো এর আগে আর বের করে নাই। তো আজকে যেহেতু বিক্রি করে দিয়েছে সেই গরুটা অলরেডি এখন বের করা হবে। আর এই গরুটা পালন করা হয়েছে এবং মোটা তাজা করা হয়েছে এবং কত টাকা দিয়ে কিনা হয়েছে A to Z তথ্য এবং সেই বিষয়ে ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। আসলে সম্ভব যে গরু মোটা তাজা করার যে খাদ্যগুলো আরে কাটি দেন খুলছে অনেক লোক চলে আসছে গরুটা বের করার জন্য এবং মজবুত দড়ি, মজবুত রশি এবং যে আপনার দীর্ঘ করে নেওয়া হয়েছে। এই প্রথম বের হচ্ছে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি, সবাই প্রস্তুতি রয়েছেন। বের হয়েছে এই প্রথম দর্শক সুদামদের অধিকারী। তো আমাদের সাবধানতা অর্জন করতে হবে, কেননা বিপজ্জনক অবস্থায় থাকতে হয়। মাশাআল্লাহ দেখুন কখন আক্রমণ করবে সেই গরুটি বাড়ির ভিতরে। দর্শক যেহেতু প্রথম বের হয়েছে, ছোটাছুটি লাফালাফি করবে, গাড়ি কিন্তু রেডি করে রাখা রয়েছে। তো আমরা আসলে একটু দূরে থাকি, কেননা গরু যখন আক্রমণ করতে পারে। জের হয়ে যায় একদম বিশাল সাইজের গরু, 2025 কুরবানির আকর্ষণীয় এই অঞ্চলের গরু। দর্শক উঠে গেল কৌশলে, সেই কৌশল গেটের সামনে গাড়িটা লাগানো হয়েছে। দেখুন এই যে বিশাল সাইজের সেই এখন দর্শক দেখতে পাচ্ছেন একদম সুদামদের অধিকারী বিশাল সাইজের একটি, আসলে মহিষের মতো দেখতে, হাতির মতো দেখতে এই গরুটা আজকে বিক্রি করা হয়েছে। 2025 কুরবানিদের এই অঞ্চলের সবচেয়ে বড় গরু, সেরা গরু, সেই গরুটা কিন্তু অবশ্যই বিক্রি করা শেষ। গাড়িতে তোলা হলো অতি সহজেই, একদম গেটের কাছ থেকে নিয়ে। হ্যাঁ ভালো ভাই, আর কিছু আছে কি আমরা উল্টো পাবে সত্তর ভাই
দুটো কথা বলেন। তো ভাই এখন বর্তমান গরুর বাজার কিরকম অবস্থায় আছে? বাজার ভাই আগের মতন ভাই, আগের মতো। ঈদের পর কি কমবে না বাড়বে? বলা যায় না, বলা যায় না। তো আপনারা এবার কতটি গরু কিনছেন? যে উত্তর গরু আমার এই কলোনি থেকে 100 গরু। 100 গরু গেছে। তো কোনো খামারিরা যদি আপনাদের সাথে যোগাযোগ করে খামার উপযোগী গরু দিতে পারবেন? দেওয়া যাবে। তো দর্শক, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আপনারা খামার উপযোগী এবং যে কোনো ধরনের গরু আপনারা নিতে পারবেন আমাদের গ্রাম অঞ্চল থেকে। আমাদের উত্তর অঞ্চলের নীলফামারী জেলার ডিমলা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসলে স্বাভাবিক খাদ্য দিয়ে গরুগুলো মোটা তাজা করা হয়। কোনো ভেজাল খাদ্য নাই, কোনো দূষিত কোনো খাদ্য দিয়ে গরু কিন্তু মোটা তাজা করা হয় না। একদম স্বাভাবিক দেশি ঘাস এবং খড় এগুলো দিয়ে কিন্তু গরু পালন করা হয়। আর যেহেতু এই অঞ্চলের ভিতরেই সবচেয়ে বড় গরু, একদম সুদাম দেহের অধিকারী সেই বিশাল সাইজের হাতির সাইজের গরুটা কিন্তু 2025 উপলক্ষে, ঈদ উপলক্ষে বিক্রি করা হয়েছে। তো মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বাদাই কাজ প্রস্তুতি হচ্ছে। কেননা এই ঈদ উপলক্ষে আমি অনেকে দেখছি অনেক জায়গায় কিন্তু দুর্ঘটনা ঘটে যায় গরু নেওয়ার সময়। দেখা যায় যে কোনো দুর্ঘটনা ঘটে যায় গরু বাদার কারণে। তো বাদাই করতে হবে দেখে শুনে। অভিজ্ঞ যারা আছে তারা কিন্তু বাদাই করতেছে।